আমি একবারও বলি নাই যে আমার পীর যে আপনার পীর মানতে হইবে। আপনার দৃষ্টিতে যে আরে যেই লোক ভালো তারে আপনি মানেন, সমস্যা নেই। মানার পরে অন্ততপক্ষে গালিটা বন্ধ হোক। কথা বোঝেন নাই? আপনি সুদমুক্ত জীবন জিন্দেগি গঠন করেন। যত কষ্ট হবে না খেয়ে থাকবেন, তারপর সুদের সাথে জড়াবেন না। আপনি হিংসা করবেন না, তাকাব্বুরি করবেন না, নিজেকে সবকিছুর থেকে বড় মনে করবেন না, বা নিজেকে খুব এলিমওয়ালা জ্ঞানী, সবার থেকে জ্ঞানী মনে করবেন না। এই ধরনের অনেকগুলো উল্লেখযোগ্য রোগ আছে। হাসদ, ওজব, বখর, কেবের, এরকম রোগ আছে অনেকগুলো। এগুলো থেকে আপনি মুক্ত হয়ে আপনি যেখানেই যান না কেন, আপনি মুক্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী নিজেকে পরিচালনা করি, আল্লাহ রসুলের সুন্নাত তরিকা অনুযায়ী চলিয়া, কথা বোঝেন নাই, আল্লাহর কাছ থেকে কান্নাকাটি করে দুনিয়ার থেকে চলেন, সমস্যা নেই। দুনিয়ার মধ্যে আপনি হ্যাঁ দুনিয়া থেকে বিদায় হয়ে যান, এই জন্য তো আমাদের কোনো আফসোস নেই। কিন্তু কথা হলো যে আপনি যদি বলতে চান যে না আমি পীর মুরিদি মানি না, কিংবা পীর সাহেব বা এটা ভাই, মোর্শেদ অনুসরণ করতে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের, অনুসরণ করতে বলছে শহীদগণের, অনুসরণ করতে বলছে সিদ্দিকিনদের, কথা বোঝেন নাই, সত্যবাদীদের। এখন অনুসরণ করতে বলছে নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়া সালিহিন। এখন এইখানে তো একটা সমস্যা। এখন তো নবীগণ তো নাই, সেবার তো সাহাবা আজমাইন নাই, শহীদগণ তো নাই, শুহাদা ওয়া সালিহিন, এই সালিহিন নেককাররা আছে। এর মধ্যে কারা আপনার দৃষ্টিতে কারা? মনে করেন হঠাৎ করে প্যান্ট পরলো, কানাফারা পাঞ্জাবি পরলো, বিভিন্ন জায়গায় গেল, আর এরকম দুশ্চরিত্র লোক, এরা, এদেরকে যদি অনুসরণ এখন করতে যান, আগামী 5 বছরের মধ্যে দেখবেন পুরো দেশটাই জেনা করে পরিপূর্ণ হয়ে গেছে, কথা বোঝেন নাই? কিন্তু যারা স্টেপ ফরওয়ার্ড থাকে, যারা কোনো রকমের অন্যায়ের সাথে আপোষ করে না, এমন লোকদের কিন্তু অনুসরণ করা যায়। এখন এরকমের বিশাল বড় আলেম, কিন্তু দেখবেন সকালে একরকম, বিকাল আর একরকম, এরকম ধোকাবাজদের যদি অনুসরণ করা শুরু করে দেয় মানুষ, পুরো বাংলাদেশটাই তো একদিন জেনা করে পরিণত হয়ে যাবে। কারণ হবে না, দেখেন নাই, বড় বড় আলেম, বিশাল বড় নামদাম আলেম, কিন্তু দেখা যায় কি জেনাখোর টাইটেল লাগাই নিয়ে, কথা বোঝেন না, জেনাখোর হয়ে গেছে, জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। আবার এক একটা হাসি কি তাদের অট্ট হাসিতে কলিজা সিরিয়া যায়, নাউজুবিল্লাহ। কোন আর হক্কানি আলেমদের, হক্কানি পীরের মুরিদ বা অনুসরণ যারা করে, তারা তো ও একটা অট্ট হাসিতে তো ভয় পায়। আল্লাহ আমার কলব না জানো, কলবের সাথে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক না বন্ধ হয়ে যায়, এরকম। কিন্তু কি আলেম আর কি এলেম, কি সাইকুল হাদিস, কি অমুক হাদিস, বা যত বড় বিশ্বাস হোক না কেন, দেখবেন যার কুলতে সিরে হাসি করে হাসে, নাউজুবিল্লাহ, এটা মনে করবেন যে কি পীর না, ওইটার ভিতরে আল্লাহর সাথে কালেকশন নাই। যত বড় আলেম হোক, মুফতি হোক, কথা বোঝেন নাই? এখন আপনি আমার কথা ভালো নাও লাগতে পারে, না লাগবে নাই, কথা বোঝেন নাই? যারা পীরের অনুসরণ করে, বর্তমান হক্কানি পীরের অনুসরণ করে, দেখবেন তাদের চোখে পানি আছে, তাদের মুখে হাসি নাই, তাদের কলিয়ে সবসময় শুকানো থাকে। আল্লাহ আমি না জানি কোন ভুল করিয়া ফেলাইছি, কথা বোঝেন নাই? যারা সহব্বত ঠিক থাকে যাদের, দেখবেন তাদের আমল আখলাক অন্য রকমের। এখন আপনার কাছে ভালো নাও লাগতে পারে কথা, কারণ আপনি তো প্যান্ট পরা পছন্দ করেন। এখন আমার কথা তো আপনার প্যান্টের বিরোধী দেবো, কথা বোঝেন নাই? আমি তো বলি না আপনি আমার মতো যুব্বা গাইতেন, ভাই আপনাদের মধ্যে ভালো মানুষ আছে, কিন্তু আপনাদের আচার ব্যবহার শুনলে মনে হয় যেন আপনাদের মা বাপ কোনোদিন দুনিয়ার মধ্যে জন্ম দিয়ে আপনাদেরকে তারা দুনিয়া ত্যাগ করছে, কারণ আপনাদেরকে কিছু শিখাইতে পারে নাই। আপনাদের মায়ের রে, বোনের রে, অমুকের তমুকের রে, পীরে রে, অমুক রে, শয়তান রে, এই রে, বিভিন্ন ভাষায় গালিগালাজ করে, নাউজুবিল্লাহ। কিন্তু আপনাদের কি ভয় নাই? এই যে একটা গালি দিয়ে গেলেন, কাল কিয়ামতের ময়দানে এখানে যদি গালিটা থাকে, এই অবস্থার মধ্যে হাজার হাজার মানুষ দেখতে আছে না, ফেরেশতারা দেখে নাই? এটা তো উড়ে এরকম আপনাদেরকে দেখাইব যে দেখ তুই কোন গালিটা দিচ্ছিস, দেখ বিচার হবে কি হবে না? আমার মাই তো আমার বিরুদ্ধে মামলা করবে, পারবে না? যদি আপনি অন্যায়ভাবে আমার গালি দিয়ে থাকেন, করবো কিনা? শোনেন, গালি দেওয়াটা বড় কথা না, আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে গালি দিতে পারেন, নিজের জ্ঞানী মনে করতে পারেন, বহুত কিছু মনে করতে পারেন ভাই। একবারও চিন্তা করেন আপনি জ্ঞান দেন আল্লাহর দরবারে আপনি কতটুকু অগ্রগামী হয়েছেন। যাই হোক, যার পীর নাই তার পীর শয়তান, এটাই কথা ঠিক, মানেন আর না মানেন, ভালো থাকেন।